ক্ষমতায় এসেও নিজেদের পায়ে নিজেরাই কি কুড়াল মারছে বিএনপি? দীর্ঘ লড়াই সংগ্রামের পর গত ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় আসার পর পেরিয়ে গেছে ৬ মাসেরও বেশি সময়, কিন্তু এই ৬ মাসে দেশ যতটা বদলাবার কথা ছিল ততটা কি বদলেছে, নাকি আগের সেই লুটপাট, চাঁদাবাজি আর দুর্নীতির ভূত এখন সওয়ার হয়েছে খোদ বিএনপিরই ঘাড়ে? কেন দলের শীর্ষ নেতারা এখন নিজেদের দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন? কেন খোদ বিএনপির মহাসচিবকে আক্ষেপ করে বলতে হচ্ছে যে দেশে এখনও ঘুষ বাণিজ্য থামেনি? তারেক রহমান কি তবে নিজ দলের লাগাম টেনে ধরতে ব্যর্থ হচ্ছেন, নাকি গুটি কয়েক নেতার খাই খাই স্বভাবের কারণে ডুবতে বসেছে বিএনপির পুরো ভিশন? বিরোধী দলগুলো এতদিন যে অভিযোগ করে আসছিল সেটি কি তবে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণ হচ্ছে? সাধারণ মানুষের জীবন মানের যে নাভিশ্বাস উঠেছে তার দায় কে নেবে? চাঞ্চল্যকর এসব প্রশ্নের উত্তর এবং পর্দার আড়ালের আসল সত্যিটা জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গত ফেব্রুয়ারিতে যখন নতুন সরকার গঠিত হলো, সাধারণ মানুষের মনে একটা বিশাল আশা জেগেছিল। মানুষ ভেবেছিল এবার হয়তো দেশে একটা সত্যিকারের পরিবর্তন আসবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব এসব কালো অধ্যায়ের চিরতরের সমাপ্তি ঘটবে। কিন্তু বাস্তবতা যেন এক ভিন্ন আর ভয়ঙ্কর গল্প বলছে। ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মাথাতেই বিএনপির ভেতরকার এক কুৎসিত চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই চেহারা অন্য কেউ নয়, উন্মোচন করছেন খোদ বিএনপির নেতারাই। শুরুতে আসা যাক ঝালকাঠি এক আসনের বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের কথায়। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন এক স্ট্যাটাস দিয়েছেন যা রীতিমতো রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্প তৈরি করেছে। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, খাই খাই বন্ধ করুন, ৬ মাসে অনেক খেয়েছেন। তার এই একটি বাক্যই প্রমাণ করে দেয় দলের ভেতরে কতটা বেপরোয়া লুটপাট চলছে। তিনি অভিযোগ করেছেন দলের কিছু নেতাকর্মী টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদের পাহারা দিচ্ছেন, তাদের পক্ষে ওকালতি করছেন, এমনকি আওয়ামী লীগের দুর্নীতিবাজ ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে নিজেরা পকেট ভারী করছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদের বিএনপিতে যোগদান করানোর মতো জঘন্য কাজও চলছে। এই যদি হয় একটি ক্ষমতাসীন দলের ভেতরের অবস্থা, তবে সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে? এমপি জামাল আক্ষেপ করে বলেছেন, যারা রক্তের বিনিময়ে আজ ক্ষমতায় বসার সুযোগ পেয়েছে তারা শহীদদের কথা ভুলে গিয়ে শুধু পদ, পদবি আর টাকার পেছনে ছুটছে। এই ক্ষোভ শুধু একজন এমপি নয়, এই অসহায়ত্ব স্বয়ং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠেও শোনা গেছে। তিনি অত্যন্ত হতাশা নিয়ে এক প্রকাশ্য অনুষ্ঠানে স্বীকার করেছেন, ৫ মাসে কিছুই বদলায়নি, এখনও সবাই আগের মতোই ঘুষ খাচ্ছে। সরকারের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক যখন প্রকাশ্যে এমন অসহায়ত্ব প্রকাশ করেন, তখন বুঝতে আর বাকি থাকে না যে প্রশাসন ও দলের ভেতরে দুর্নীতির শেকড় কতটা গভীরে পৌঁছেছে। আগের সরকারের আমলে যারা ঘুষ খেত তারাই এখনও ঘুষ খাচ্ছে, শুধু হাত বদল হয়েছে। একই সাথে ভালো কাজগুলো আটকে দেয়া হচ্ছে আর ভুল পাল্টানো হচ্ছে প্রতিনিয়ত। এই স্বীকারোক্তিগুলো এক ভয়ঙ্কর সত্যকে আমাদের সামনে দাঁড় করায়। বিএনপির প্রধান শত্রু এখন অন্য কোনো দল নয়, বরং বিএনপি নিজেই। অর্থাৎ বিএনপি এখন বিএনপিরই পথের কাঁটা। দলটির কিছু সংখ্যক অতিলোভী নেতার কারণে বিএনপির যে মূল ভিশন, দেশকে একটি গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন, তা আজ মুখ থুবড়ে পড়তে বসেছে। বিরোধী দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গত কয়েক মাস ধরেই এই বিষয়গুলো নিয়ে তীব্র সমালোচনা করে আসছিল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বারবার বলছিলেন যে প্রশাসনে এবং চাকুরিতে মেধার চেয়ে দলীয়করণকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ছাত্র দলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই যেন সব যোগ্যতা অর্জন হয়ে যাচ্ছে। এতদিন বিএনপির অন্ধ সমর্থকরা বিরোধী দলের এই কথাগুলোকে স্রেফ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। আর আজ যখন মির্জা ফখরুল আর রফিকুল ইসলাম জামালদের মতো নেতারাই বিরোধী দলের কথার প্রতিধ্বনি করছেন, তখন কি আর অস্বীকার করার কোনো উপায় আছে? বিরোধী দলের দাবিগুলো যা আসলে মোটেও অযৌক্তিক ছিল না, বরং সেগুলোই যে রূঢ় বাস্তবতা, তার সবচেয়ে বড় প্রমাণ তো বিএনপির নেতারাই দিয়ে দিলেন।
প্রশাসনের দিকে তাকালে এই চিত্র আরও ভয়াবহ। জুলাই বিপ্লবের পর মানুষ চেয়েছিল একটি স্বাধীন নিরপেক্ষ আমলাতন্ত্র, কিন্তু গত কয়েক মাসে সচিবালয়ের চিত্র দেখলে মনে হবে এটি যেন বিএনপির কোনো দলীয় কার্যালয়। মির্জা ফখরুল ইসলাম নিজেই স্বীকার করেছেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত শুধু তদবির আর তদবির। এলাকার কাজ, ঠিকাদারি, পুলিশের ওসি এসপি বদলি, এসি ল্যান্ড বদলি, জলমহাল ইজারা, সব কিছুতেই চলছে ব্যাপক ঘুষ আর তদবির বাণিজ্য। প্রশাসনকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে 27 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে একদিনে 32 জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 33 জন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে বেছে বেছে নিজেদের লোকেদের। প্রশাসন এখন পুরোপুরি বিএনপির লোকদের দ্বারা সাজানো। এরপরও যখন মির্জা ফখরুল বলেন যে আমলারা সরকারের কাজ আটকে দিচ্ছে, তখন প্রশ্ন জাগে, এই আমলারা তো আপনাদেরই লোক, তাহলে কাজ আটকাচ্ছে কে? জবাব একটাই, দুর্নীতি আর ঘুষের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে আটকে যাচ্ছে রাষ্ট্রের চাকা। এই লাগামহীন চাঁদাবাজি আর দুর্নীতির সরাসরি প্রভাব পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর। সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন প্রতিশ্রুতি ছিল দ্রব্যমূল্য কমানোর, মানুষের জীবনমান উন্নয়নের, কিন্তু বাস্তবে কি দেখছি আমরা? গ্যাস ও বিদ্যুতের উচ্চ মূল্য মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনো আকাশ ছোঁয়া। কেন এই দাম কমছে না? এর প্রধান কারণ হলো এই চাঁদাবাজি। পরিবহন সেক্টরে আগের মতোই চলছে বেপরোয়া চাঁদাবাজি। চাঁদা না দিলে গাড়ি ভাঙচুর করা হচ্ছে, শ্রমিকদের মারধর করা হচ্ছে। রাস্তায় পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি হলে সেই পণ্যের দাম বাজারে গিয়ে সাধারণ ক্রেতাকেই চুকাতে হয়। সাধারণ মানুষের জীবন মানের এই যে চরম অবনতি, এর দায় কোনোভাবেই ক্ষমতাসীনেরা এড়াতে পারে না। এখন প্রশ্ন হলো, এই ঘোর অন্ধকার থেকে উত্তরণের উপায় কি? এর একটিমাত্র উপায় হলো শীর্ষ নেতৃত্বের কঠোর হওয়া। তারেক রহমানকে এখন শুধু বসে বসে বিবৃতি দিলে চলবে না, তাকে তার মা বেগম খালেদা জিয়ার মতো জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আপনাদের নিশ্চয় মনে আছে 2001 থেকে 2006 সালের কথা। সেবার ক্ষমতায় আসার পর দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি আর নৈরাজ্য দমনে তৎকালীন সরকার অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছিল। সেই অপারেশনে দলের ভেতরের হোক বাইরের হোক, যারাই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল তাদের কাউকে ছাড় দেওয়া হয়নি। একটি গ্রহণযোগ্য এবং শুদ্ধ অভিযানের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। আজ বিএনপিকে টিকিয়ে রাখতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে ঠিক তেমনই একটি অপারেশন ক্লিন হার্ট প্রয়োজন দলের ভেতরে ঘাপটি মেরে থাকা যেসব নেতা চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখলদারিত্বে মত্ত হয়ে সরকারের ইমেজ নষ্ট করছে, তাদের ঘাড় ধরে বের করে দিতে হবে। যারা এই অপকর্ম করছে তারা কেবল দলের শত্রু নয়, তারা দেশ ও জাতির শত্রু। সরকার হিসেবে জনগণের প্রতি বিএনপির যে দায়িত্ব, সেই জায়গা থেকে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। বিএনপি যদি এই গুটি কয়েক দুর্নীতিবাজকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে বিরোধী দলের ক্ষোভ তো বাড়বে বটেই, সেই সাথে সাধারণ মানুষের আস্থাও তারা চিরতরে হারাবে। বিদ্যুৎ, গ্যাস আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এমনিতেই মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তার উপর যদি দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজির কারণে মানুষের আয় রোজগারে বাধা আসে, তবে এই সরকারের পতন হতে খুব বেশি সময় লাগবে না। সবশেষে বলতে হয়, সময় এখনো শেষ হয়ে যায়নি। তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতৃত্বকে এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তারা কি পারবেন নিজেদের দলের এই আবর্জনা পরিষ্কার করে একটি নতুন বাংলাদেশ গড়তে, নাকি আগের সরকারগুলোর মতোই দুর্নীতির চোরাবালিতে তলিয়ে যাবেন? ভবিষ্যতই এর উত্তর দেবে। দর্শক, ভিডিওটি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেশ, রাজনীতির এমন আরও অজানা ও চাঞ্চল্যকর সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।